হ্যালো বন্ধুরা, কেমন আছো? মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে, নতুন। সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি করব ফুলকপি দিয়ে মুগ ডাল। এই যে নিয়েছি প্রায় 150 গ্রামের মতো মুগ ডাল, আর এই যে নিয়েছি ফুলকপি। আমি ভালো করে ধুয়ে নিলাম ফুলকপিগুলোকে। নিয়ে নিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এখন আমি ডাল হালকা করে ভেজে নেব। ডালটা হালকা করে ভেজে নিলাম ডাল। এবং ডালটার জন্য আমি জল বসিয়ে দিলাম। ডালটা আমি সসপ্যানেই সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডাল। একদিকে ডাল বসিয়ে দিলাম, অন্যদিকে আমি কপিগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আমি এখন ডালের ফেনাগুলো ফেলে দিচ্ছি। ফেনার মধ্যে অনেকটাই নোংরা থাকে। ফেনা ফেলে ডালটা একটু নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এদিকে আমি কপিগুলো এখন ছেড়ে দিচ্ছি। কপিগুলোর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে দিলাম 5 মিনিটের জন্য। ডালের মধ্যে 2 লঙ্কা দিয়ে দিলাম। তেলটা একদম লো করে দিলাম, যাতে আস্তে আস্তে ডালটা সেদ্ধ হয়। 5 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। লাল লাল হয়ে গেছে কপিগুলো। এখন কপিগুলোকে নামিয়ে দিই। কপিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এই মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসারে মুগ ডাল একদম ভালোবাসি না, ভালো লাগে না। এই ডাল সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। এইভাবেই আমি ডালটাকে এখন সোমবারে দিয়ে নেব, আর বেশি গলাবো না। ডাল সোমবারের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এগুলোকে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। অল্প জল দিয়ে দিলাম। ডাল সম্বারের জন্য দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হিং সামান্য পরিমাণে।
আমি ডালটা ছেড়ে দিচ্ছি। ডালটা ডকবক করে না ফুটলে ভালো লাগে না, সম্বারার গন্ধ না উঠলেও ভালো লাগে না। ডাল টকবক করে ফুটছে, গরম মশলা ছাড়াই আমি ডালটা রান্না করলাম। ফুলকপি দিয়ে মুগ ডাল রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আপনারাও এইভাবে করে দেখবেন, দারুণ লাগে খেতে, গন্ধটা তো দারুণ লাগে, আদা জিরা বাটার গন্ধটাই দারুণ।